এই জাতি আর চায় না কোন দুর্নীতিবাজ নেতা এখানে শাসন করুক। এই জাতি জনগণ চায় না আর কোন চাঁদাবাজি এই দেশ শাসন করুক, আর কোন দখলবাজিকে এই জাতি আর দেখতে চায় না। জানেন আমাদের দেশ 54 বছর হলো স্বাধীনতা লাভ করেছে। এই 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দল, মতবাদ এবং গোষ্ঠী তারা এনে শাসন করেছে। আমরা লক্ষ্য করেছি এই শাসন ব্যবস্থায় এ জাতি কোনো পরিবর্তন হয় নাই, এ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এর একটাই মাত্র কারণ, সেটা হলো এই সমাজে রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তারা ছিল দুর্নীতিবাজ এবং অসৎ নেতৃত্বের কারণে এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। আমি জামাতের ঘোষণা, এবারে দুর্নীতি মুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা ন্যায় এবং ইনসাফ কায়েম করে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য আসুন আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করি। আমরা যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারি, তাহলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জাতি বারবার লক্ষ্য করেছে আমাদের যারা নেতৃত্ব নিয়েছে তারা জাতির পরিবর্তনের চেয়ে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। যারা খালি পায়ের মানুষ ছিল তারা বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে। আজকের বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে এদেশ বড় আজীব দেশ। যাদেরকে আমরা দেশ প্রেমিক বলি তারা বিদেশে বসবাস করে, যাদেরকে আমরা দেশ প্রেমিক বলি তারা আজকে দেশের সম্পদ লুটপাট করে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে বিদেশে নিজেদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। এই জাতি আর চায় না কোন দুর্নীতিবাজ নেতা এখানে শাসন করুক। এই জাতি জনগণ চায় না আর কোন চাঁদাবাজি এই দেশ শাসন করুক, আর কোন দখলবাজিকে এই জাতি আর দেখতে চায় না। সম্মানিত বন্ধুগণ, আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা নির্বাচনের জন্য বিজয়ী করার জন্য আপনাদেরকে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় প্রত্যেক দিন দাঁড়িপাল্লা মিছিল বের করতে হবে। আপনারা শুধু আজকে মিছিল করে ক্ষান্ত হবেন না, প্রতিনিয়ত মিছিল করুন এবং জনগণের কাছে যান। জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েমের আহ্বান জানিয়েছে। প্রত্যেকটা নাগরিকের কাছে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজের আহ্বান নিয়ে যান, এটা আমার নিবেদন। এই আজকের আয়োজনে আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে এই ধরনের কর্মসূচিতে আসার আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।